বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 12টা, রাত 12টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে ও যাচ্ছে, ও বলতে রাজীব যাচ্ছে মাছ ধরতে। ওরা হাওড়া যাচ্ছে, ওরা 3-4 জন মিলে যাচ্ছে মাছ ধরতে। নাকি ওরা কাতলা মাছ ধরবে, কাতলা মাছ ধরবে বলে প্ল্যান করে নিয়ে একদম রেডি ফেডি হয়ে ওরা বেরোবে। এদের কোনো কাজ নেই, রাত্রেবেলা সবাই ঘুমায় আর এরা রাতে যায় মাছ ধরতে। মানে ভয় ডর বলে তো কিছুই নেই। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাজে 12:15। হ্যাঁ, তো 12:15 বেজে গেছে। তো 12:15টায় এই যে বেরোবো। আমার জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। যে এটার মধ্যে নিয়ে নিয়েছি পিঁপড়ের ডিম, ব্যাগে রয়েছে সুজি বসার একটা জিনিস, আর এই যে ব্যাগে অনেক জিনিসপত্র রয়েছে, ছাতা, এই যে রয়েছে ছিপ, সমস্ত কিছুই মোটামুটি রেডি, শুধু আসার অপেক্ষায়। কটা মাছ ধরবে বলতে পারছি না, ভালো জায়গায় যাচ্ছি, তো দেখা যাক কি হয়। প্রিপারেশন ভালো আছে, তো দেখবো কালকে কটা মাছ আসে। ভিডিও কাতলা মাছ ধরবে বলে কাতলা মাছ ধরার জন্যই যাচ্ছে আজকে স্পেশাল। তো দেখা যাক কটা কাতলা মাছ ধরে নিয়ে আসে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। গাড়ি চলে আসছে, বেরোবো। এখন কথা বলার টাইম নেই, বেরোচ্ছি, পরে কথা হবে। হ্যাঁ, দক্ষিণেশ্বর পার হচ্ছি আমরা। সামনে গিয়ে বাঁদিকের রাস্তা ধরবো। এখন কটা বাজে? 2:15-20 বাজে। অনেক তাড়াতাড়ি চলে এসছি। আমরা গঙ্গা নদীর উপর ভালো চালাচ্ছে। হ্যাঁ, গঙ্গা নদীর উপর দিয়ে বেরিয়ে হচ্ছে বালি ব্রিজ, আর বাঁদিকে হচ্ছে টোল। সকালবেলা থেকে একটাই কাতলা মাছ খেয়েছে। আজ অত্যাধিক গরম থাকার কারণে মাছ খাচ্ছে না, তো ভাবছি বাড়ি চলে যাব গুটিয়ে। আজকে রান্না হচ্ছে বড়া। বড়া হচ্ছে পাট শাকের বড়া, এটা পাট শাকের বড়া করছি। আর এইদিকে রয়েছে বাটা মাছ ভাপা। বাটা মাছ ভাপা করছি প্যান ফ্রাই। আর সাথে আছে গরম গরম মুচমুচে শুকনো লঙ্কা। আর রয়েছে বেগুন ভাজা। ভাত দিয়ে খাবো আজকের খাবার। দেখো, বাজার করে নিয়ে আসলাম। এই যে এখানে রয়েছে সবজি। সবজির মধ্যে এনেছি পেঁয়াজ, রসুন। এইখানে নিয়ে এসেছি সবজি বাজার। আজকে এই সবজিগুলো কিনলাম। পেঁপে, আজকে যেহেতু হাট ছিল না তাই জন্য একটু হালকা পাতলাই বাজার করলাম। আর এইখানে আর রাজীব নিয়ে আসলো মাছ। এখানে রয়েছে 1 কিলো চিংড়ি, আর এখানে রয়েছে ইলিশ মাছ। তো এখন মাছ টাছগুলো ধুয়ে রাখবো সন্ধ্যাবেলা। এই মাছ এখন আমাকে বাছতে হবে। চিংড়িগুলো বেশ ভালো টাটকা পেয়েছে সন্ধ্যাবেলা হলেও। রাতে আর রান্না করবো না, রাতের খাবার নিয়ে এসেছি চাউমিন। একটা এনেছি চিকেন চাউমিন, একটা এগ চাউমিন। তার সাথে নিয়ে এসেছি টক দই, আর একটু পান নিয়ে আসলাম, একটু লেবু নিয়ে আসলাম। তো আর সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম ঠান্ডায়। গরমে আর থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। এখন মাছগুলো বেছে ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজে। এগুলো একদম দেখো ফ্রেশ আছে, একদম সুন্দর। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছই খেতে হবে, কারণ মাছ তোমাদের তো বলেছিলাম মাছ ধরতে গেছিলো, সেখানে কোনো মাছ পাইনি, ফেরত চলে এসছে ওরা। তো যার কারণে এখন বাজার থেকে মাছ কিনেই খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। মাছগুলো বেশ ফ্রেশ আছে। মাছ টাছ বেছে নিয়েছি, সুন্দর করে বেছে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার টিফিন বক্সে এভাবেই আমি একেবারে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। বাবা, অনেক সময় লাগলো না বাছতে। এই রাত্রেবেলা মাছ বাছতে কার ভালো লাগে? একদম ভালো লাগে না। কালকে সকালের জন্য কেটে রাখলাম কুদলি ভাজা হবে। আর এখানে একটু পাট শাক কেটে রাখলাম, আর মাছ হবে। রাত্রেবেলা কেটে না রাখলে সকালবেলা সময় হয় না, যেহেতু স্কুল থাকে আমার। এখন বাজে রাত 10টা। চলে এসেছি ছাদে। আজকে গাছে জল দেওয়া হয়নি, গাছ একদম শুকিয়ে গেছে, তাই একটুখানি জল দেবো। বৃষ্টির তো কোনো দেখা নেই, তাই ভাবলাম জল দিয়ে দিই এখন।
দেখো ফুল ফুটেছে কত, এদিকেও বেল ফুল ফুটেছে, অন্ধকারের মধ্যেই দেখাই। এই যে বেল ফুলের গাছ, বেল ফুল ফুটে রয়েছে, আর যা গন্ধ কি বলবো বন্ধুরা, দারুণ সুন্দর গন্ধ, কিন্তু গাছের একদম হাল খারাপ হয়ে গেছে। সুন্দর ফুটেছে দেখো, ও দারুণ গন্ধ। একটা নতুন ফুল ফুটেছে পুরুষ। আবার নিয়ে চলে এসেছি চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস, এই খাবো এখন। তো এখন খাবারটা খেয়ে নিচ্ছি। চাউমিনটা ভালোই বানিয়েছে। মাছ পাওনি কেমন লাগছে? ওটা এখন অভ্যাস হয়ে গেছে, মাছ হতেও পারে না হতে পারে, ওয়েদার খারাপ ছিল, ভালো মাছ আছে। বুঝতেই পারছি মনটা খারাপ বেচারার, অনেক আশা নিয়ে গেছিল মাছ ধরতে, অনেক প্রিপারেশন, 1 মাস ধরে প্রিপারেশন চলছিল। একবার পাওনি তো কি হয়েছে, এরপরে আবার পাবে, চালিয়ে যাও। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।